নিম্নমানের রেফারিংয়ে কপাল পুড়েছে বাংলাদেশের। শেষের দিকে নিশ্চিত পেনাল্টি থেকেও বঞ্চিত করা হয়েছে স্বাগতিকদের। সময় নষ্ট করলেও সিঙ্গাপুরের খেলোয়াড়দের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি রেফারি, এমনকি যোগ করা সময়ও ছিল অপর্যাপ্ত। এই হারে সি গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে নেমে গেল কাবরেরার দল। তবে এখনও স্বপ্ন টিকে আছে এশিয়া কাপ খেলার। ম্যাচ হারলেও যে সমীকরণে এশিয়া কাপ খেলতে পারে বাংলাদেশ, সেটাই জানবো প্রতিবেদনে। তখনও 2-1 গোলে পিছিয়ে বাংলাদেশ। টানটান স্নাউ ভরপুর ম্যাচে লেফট উইং থেকে বল নিয়ে কাট করে ভিতরে ঢুকলেন ফয়সাল আহমেদ ফাহিম, কিন্তু সিঙ্গাপুরের ডিফেন্ডার ডিবক্সের মাঝে বল ছাড়াই সরাসরি ট্যাকেল করলেন বাংলাদেশ উইঙ্গারকে। নিশ্চিতই পেনাল্টি ছিল যেটি, আর সেটা পেনাল্টি হলে ম্যাচের ফলাফলটা উল্টোই হতে পারত, কিন্তু রেফারি সেটাকে পেনাল্টি কল না করে এড়িয়ে গেলেন। অদ্ভুত সিদ্ধান্ত রেফারি মহাশয়, আপনার চোখে আঙ্গুল দিয়ে স্পষ্টভাবে হলফ করে বলা যায় সেটি পেনাল্টিই ছিল। কেননা ডিবক্সের মাঝে সরাসরি পায়ে ট্যাকেল করলে ফিফার রুলস বলছে রেফারি নিশ্চিতভাবে সেটা পেনাল্টি কল করবেন, অথচ রেফারি বাংলাদেশের পেনাল্টির আবদার কর্ণপাতি করলেন না। ম্যাচে বাংলাদেশের বিপক্ষে রেফারি এমন বাজে সব সিদ্ধান্ত একবারই নেননি, বরং বারংবার স্বাগতিকদের বিপক্ষে বাজে কল করেছেন। বিশেষ করে শেষ 15 মিনিটে শুধু সময় নষ্টের খেলায় মেতেছিল সিঙ্গাপুর। কখনো মাঠে গড়াগড়ি খেয়ে সময় নষ্ট করেছে, কখনো গোলকিপার বলের কাছে রেখে অযোচিতভাবেই সময় নষ্ট করেছেন। অথচ 90 মিনিট পরে অতিরিক্ত টাইম দেওয়া হয়েছে মোটেই 7 মিনিট, যেখানে বাংলাদেশ ডিজার্ভ করে অন্তত 10 মিনিট। ঘটনা এখানে শেষ নয়, বরং অতিরিক্ত টাইমেও অতিথিরা ওই সময় নষ্টের খেলায় মেতেছিল, কিন্তু রেফারি তাতেও থরাই কেয়ার করেছেন। আর এমন নিম্নমানের রেফারিং দেখে বেজায় চলেছিলেন শান্ত স্বভাবের হামজা চৌধুরী। কখনো রেফারির সঙ্গে তর্ক জড়ালেন, কখনো প্রতিপক্ষ ফুটবলারের দিকে এগিয়ে গেলেন। হওয়াটাই তো স্বাভাবিক, কেননা এমন বাজে রেফারিং এর কারণেই তো কপাল পড়েছে বাংলাদেশের, যেখানে এই ম্যাচের পর বাংলাদেশ শক্তপোক্তভাবে অবস্থান করতে পারত পয়েন্ট টেবিলের চূড়ার দিকে, সেখানে নেমে গিয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে। অবশ্য এর মানে শেষ হয়ে যায়নি এশিয়া কাপে বাংলাদেশের খেলার স্বপ্ন, এখনো স্পষ্টভাবে খুলে আছে বাংলাদেশের স্বপ্নের দ্বার। চলুন জানা যাক কিভাবে এশিয়া কাপ খেলতে পারবে বাংলাদেশ। সি গ্রুপে বাংলাদেশ খেলেছে সবে 2টি ম্যাচ, এখনো ম্যাচ বাকি রয়েছে 4টি। আর আগামী 11 অক্টোবর হংকংয়ের বিপক্ষে বাংলাদেশকে তুলে নিতে হবে জয়। এরপর 14 অক্টোবর ফিরতি লেগেও জয় তুলে নিতে হবে টাইগারদের, আর সেটা অসম্ভব কিছু নয়। আর এই 2 ম্যাচ জয় পেলে বাছাই পর্বের পরের ম্যাচ বাংলাদেশ খেলবে নভেম্বরে ভারতের বিপক্ষে। শিলংয়ে ভারতের বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশ। সে ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেও শুধু ফিনিশিং ব্যর্থতায় ডুবেছে বাংলার তরি। তাই ভারতকে হারানো খুবই সহজ কাজ ঘরের মাঠে, অর্থাৎ বাংলাদেশ আগামী 3 ম্যাচের 3টিতেই তুলে নিতে হবে জয়। আর বাছাই পর্বের শেষ ম্যাচ বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে। আর সে ম্যাচে ড্র করে আসতে পারলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে 11তে। তখন সম্ভাবনা উজ্জ্বল থাকবে লাল সবুজের প্রতিনিধিদের। সব মিলিয়ে বলাই যায় এখনো শেষ হয়ে যায়নি স্বপ্ন, বরং আজকে যে ফুটবলটা খেলেছে টিম টাইগার্স, হারার আগে হার না মানার যে মানসিকতা দেখিয়েছে, এটা ধরে রাখতে পারলে অনেক দূরে যাবে লাল সবুজের প্রতিনিধিরা।